গাছ লাগিয়ে সবুজায়নের প্রতিশ্রুতিতে গত বছরের জুনে রাজুকের কাছ থেকে জায়গা ব্যবহারের অনুমতি নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। শর্ত ছিল বনায়ন ছাড়া বাণিজ্যিক কোনো কর্মকাণ্ডে জমি ব্যবহার করা যাবে না। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ইছাপুর সেতুর উত্তর দক্ষিণে খালের দুই পাড়ের প্রায় ৩০০ মিটার জায়গা বরাদ্দ দেওয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। অথচ নিয়ম নীতির তোয়াক্কা না করে সবুজায়ন প্রকল্পটিকে বাণিজ্যিক রূপ দেওয়া হয়। পূর্বাচল নাকি সিটি কর্পোরেশনের আওতাধীনে নিয়ে গেছে। অনেক সময় দোকানপাট দেখি, অবৈধ দোকানপাট। এছাড়া যখন ঈদুল আজহার সময় আসে তখন আমরা গরুর হাট দেখতে পাই। এখানে গরুর হাটটাকে আসলেই বৈধ কিনা সেটাও একটা প্রশ্ন ওঠে। জমি বুঝে নেওয়ার ৫ মাসের মাথায় শর্ত ভেঙে গত বছরের ৩ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান ভিভিড কনস্ট্রাকশনকে ১৫টি ফুডকোর্টের অনুমতি দেন ঢাকা উত্তরের তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজ। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রাস্তা ঘাট, লেকের পাড় এগুলো কিন্তু আমরা নর্মালি হয় কোনো সোসাইটিকে দেই, না হলে আমরা সিটি কর্পোরেশনকে দিই। এটা আমাদের ম্যান্ডেটের মধ্যেই আছে। সবুজায়নের জন্য নির্ধারিত এই খালপাড়ে স্থাপন করা হয়েছে ভিভিড কনস্ট্রাকশনের অর্থায়নে ১৪টি সৌরচালিত ল্যাম্পপোস্ট। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বিজ্ঞাপনের জন্য ভিভিড কনস্ট্রাকশনের মুঠোফোন নম্বর দেয়া ছোট ছোট বিলবোর্ড। স্থানীয়রা বলছেন এই সৌরচালিত ল্যাম্পপোস্ট ঘিরেই ছিল ফুডকোর্ট তৈরির পরিকল্পনা। প্রকল্প বাস্তবায়নকারী ভিভিড কনস্ট্রাকশন বলছে ফুডকোর্ট নির্মাণের কাজ শুরুর ১ মাসের মাথায় গত বছরের ৪ ডিসেম্বর হঠাৎ কাজ স্থগিতের নির্দেশ দেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক। যদিও ভিভিড কনস্ট্রাকশনের দাবি ১ মাসেই ফুডকোর্ট নির্মাণ সংক্রান্ত কাজে তারা বিনিয়োগ করে ফেলেছে মোটা অঙ্কের অর্থ। যখন আমরা মাটি ভরাট করতে গেলাম আর কি, আপনার ওই এখন যখন শুরু করব আমরা, তো তখন আমাদের রাজুক থেকে বলা হলো এটা করা যাবে না কাজ। আমি বললাম যে আপনারা তো সিটি কর্পোরেশন থেকে আমাদের লিজ নেয়, বলছে যে সিটি কর্পোরেশন লিজ না থাকলেও সিটি কর্পোরেশন এখানে ফুড কোর্ট দিতে পারে না। এখানে যেটা ওনারা কিন্তু আমাকে কাজটা ক্যান্সেল করে না, আমাকে ওনারা স্থগিত করে দিচ্ছে। অক্সিজেন সমৃদ্ধ পরিবেশ ভারসাম্যপূর্ণ নগরীর অন্যতম উদ্যোগ এই সবুজায়ন বৃক্ষরোপণের জায়গাগুলো, বিশেষ করে নতুন শহর পূর্বাচলে অন্য কোনোভাবে দেখার কোনো সুযোগই নেই। এবং যারা এই সুযোগ তৈরি করছেন বা এই সুবিধাগুলোকে হত্যা করার চেষ্টা করছেন, তারা এক ধরনের পরিবেশ দৃষ্টিভঙ্গিতে অপরাধী। রাজুক বলছে তাদের অন্ধকারে রেখে প্রকল্পটিকে বাণিজ্যিকীকরণ করেছে উত্তর সিটি কর্পোরেশন। উত্তরের বর্তমান প্রশাসক বলছেন এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। অনিয়ম তো অনিয়মই, সেটা যেই হোক, অনিয়ম করলে তার বিরুদ্ধে প্রচলিত দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কেউ যদি অনিয়ম করে থাকে তার বিরুদ্ধে অলরেডি দুদক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে। আমরা খুব রিসেন্টলি জানছি এই ৮-১০ দিন, কাজটাই তো অবৈধ। স্পষ্ট আমরা চুক্তি করছি যে আপনি এটা অন্য কোনো কাজে ব্যবহৃত করতে পারবেন না, শুধু এটা গাছ লাগাবেন পরিবেশ রক্ষার জন্য। এটা সরাসরি তো চুক্তি লঙ্ঘন। আমরা এখন এটা ব্যবস্থা নিচ্ছি। বরাদ্দের শর্ত মানতে ফের চিঠি দেওয়ার কথা জানিয়েছেন রাজুকের চেয়ারম্যান। অন্যদিকে প্রকল্প বাস্তবায়নকারী ভিভিড কনস্ট্রাকশনও আইনি পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।